আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 10ই ফেব্রুয়ারি সোমবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত, নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বিদায় নিতে চলেছে মাঘ মাস, কমে এসেছে শীতের তীব্রতা। ফেব্রুয়ারিতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ, উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 20 ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যেই লঘুচাপটি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা প্রদেশ হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে পারে। এই মুহূর্তে দেশের আকাশে হালকা শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট, শ্রীমঙ্গল 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আজ 9 ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আগামী 18 অথবা 20 ফেব্রুয়ারির মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং লঘুচাপটি 20 এবং 22 ফেব্রুয়ারির মধ্যেই ঘনীভূত হয়ে আস্তে আস্তে দেখতে পাবো ভারতের উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এতে করে কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং দেশের আকাশে হালকা শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। আগামীকাল সকাল এবং শেষ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আগামীকাল সকালের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 13 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর অঞ্চলগুলোতেও 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি আসাম, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল এবং আজকের দুপুরের মধ্যেই তাপমাত্রার সর্বোচ্চ উঠতে পারে ঢাকা বিভাগের সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, রাজশাহী বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যেও 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকেও 26 ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকা সহ সব জায়গাতেই মোটামুটি তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া একেবারেই পরিষ্কার। কোথাও কোনো লঘুচাপ, নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে কোথাও কোথাও হালকা পরিসরে আবসা আবসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাত বা সম্ভাবনা এর কোনো সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাবো আগামী 18, 19, 20 ফেব্রুয়ারির মধ্যেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কিন্তু আবারও বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে। তাই প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।